আজকে আমি রান্না করবো বুটের ডাল দিয়ে ডিম। ডিমগুলোকে এখন আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে আমি এখন ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। দেখেন ডিমগুলো কত সুন্দর করে ভেজেছি, সব জায়গায় ভাজাটা লাগছে। চুলায় একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এটাতে আমি এখন বুটের ডাল দিয়ে ডিম রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন নরম করে নিব ভেজে। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। তেলের সাথে এটাকে ভেজে নিতে হবে। এখানে আছে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লং, এলাচি গুঁড়া। দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটাকে এখন ভালো করে কষাই নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো। বুটের ডালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। মশলার সাথে ডালটাকে ভালো করে মিলাই নিব। ডালটাও আমার কষায় নেওয়া শেষ, পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ডালটা আমার সিদ্ধ করা, বেশি পানি লাগবে না। দিয়ে দিচ্ছি ডিম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব। ডিম তরকারিটা আমার হয়ে গেছে। এটাতে আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকে সুন্দর করে মিলাই নিব তরকারির সাথে। প্রতিদিন যখন একই খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ডিম দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, ঝটপট রান্না, খেতেও ভালো। আপনারা রান্না করে খাবেন। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।